হে গাইস, ওয়েলকাম টু রোডওয়েজ। তো আগের দিনের যে জরের হেলমেটটা যখন রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম যে আমার নতুন যে ট্যুর আসছে, সামনে যে রাইড আসছে, তো সেটা আমি আরও অনেক কিছু জিনিস কিনেছি। তার মধ্যে আর একটা জিনিস আজকে দেখাবো, সেটা হচ্ছে রাইনক্সের গ্লাভস AR-GT2 এর নাম। আমি কিনেছিলাম বেশ কিছুদিন আগে কিনেছি, বাট তারপর থেকে এখন ইউজ করিনি, সিঙ্গেল ইউজও হয়নি। এই প্রথমে এই রাইডেই প্রথম ইউজ করবো এটাকে। আমার দাম পড়েছিল ওই 2600 বা 2500, 2600-র মধ্যে। এক্স্যাক্ট প্রাইস মনে নেই এখন। অনলাইন চেক করলে পাওয়া যাবে হয়তো 2500 টাকার মধ্যে, বা 2500 টাকার থেকে 200-100 টাকা এদিক ওদিকই এসছে, বা ওই একই প্রাইস রেঞ্জ আছে, খুব বেশি ডিফারেন্স হয় না। তো সবার প্রথমে এটা আসে ঠিক এইভাবে লক। দেখো, আমরা ন্যাচারালি যখন কোনো রকম কোনো রাইডিং গিয়ারের যখন গিয়ারের প্রশ্ন আসে তখন আমাদের দেখতে হবে, বা আমরা যেটা দেখি সবার প্রথমে সেটা হচ্ছে সেটা কতটা প্রোটেক্টিভ। কারণ রাইডিং গিয়ার মানে অবভিয়াসলি আমরা নিজেদের প্রোটেকশনের জন্য সেটাকে ইউজ করছি বা এত টাকা দিয়ে কিনছি। তো প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে সেটা কতটা প্রোটেক্টিভ, কতটা আমাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের ন্যাচারালি সবাইকারই রাইডিং জ্যাকেটের যখন প্রশ্ন আসে, জ্যাকেটের দিকে আমরা কি দেখি যে চেস্ট গার্ড আছে কিনা, ব্যাক গার্ড বা হাতের আর্ম গার্ড, রিস্ট, এগুলো সব গার্ড আছে কিনা, এগুলো আমরা চেক করি। বাট ন্যাচারালি আমাদের কারোরই গ্লাভসের সম্পর্কে অতটা বেশি ভালো ধারণা থাকে না, যে গ্লাভসের কী কী দেখা উচিত বা গ্লাভসের কী দেখতে হয়, কী আছে না আছে, এগুলো আমরা দেখি না। আমরা সবাই, ইভেন আমিও যখন প্রথম রাইডের সঙ্গে যুক্ত হই বা এর থেকে যখন আসি, তখন আমিও ন্যাচারালি লোকাল মার্কেট থেকে যেরকম গ্লাভস পাওয়া যায় বা অনলাইনেও তোমরা দেখেছো খুবই ওই 500-600 টাকা, 500-600-700 টাকার মধ্যে অনেক অনেক গ্লাভস ন্যাচারালি পাওয়া যায়, সেগুলো পরেই রাইড করে, বা আমি নিজেও করেছি, আমার কাছেও আছে, আমি দেখাবো সেটা। বাট তারপরে আমি এই প্রথম এটা দিয়ে নতুন এই সামনে রাইড শুরু করব, দেখবো এর কী কী আছে। এবার এখনও যেহেতু ইউজ করিনি, আমি কতটা কমফোর্টেবল সেটা বলতে পারবো না, বাট যারা ইউজ করেছে তাদের কাছ থেকে যতটুকু আমি জেনেছি বা দেখেও যেটা বা হাতে নিয়ে যেটা ফিল বোঝা যাচ্ছে, তো সেটা থেকে বলবো আমার কি মনে হচ্ছে, আর আমি কেন এটা চুজ করলাম অবভিয়াসলি সেটাও বলবো। কারণ আমি রাইডিং গিয়ারের দিক থেকে অনেকগুলো কোম্পানি আছে যাদের রাইডিং গিয়ার অবভিয়াসলি খুবই ভালো, বাট আমার ফেভারিট হচ্ছে রাইনক্স। আমি রাইনক্সের ছাড়া কোনো জিনিস ইউজ করতে ন্যাচারালি পছন্দ করি না। আমি রাইনক্সই সবার থেকে বেশি রাইনক্স ইউজ করি, বাট সব জিনিসে রাইনক্সে আমি খুঁজি, না পেলে সেটা আলাদা জিনিস, সেটা তো নিতে হয়। বাট রাইনক্স আমার কাছে বেস্ট। এবার আমি বলবো যে এর মধ্যে কী কী আছে, চলো দেখি এর মধ্যে কী কী আছে। প্রথমত যেটা, সেটা হচ্ছে এটা গোটাটাই লেদারের মানে ফুলি লেদার না, ফোম টাইপের লেদার, বাট খুবই কমফোর্টেবল, খুব সফট। আর যেটা হচ্ছে নাকল গার্ডটা, এটা গার্ডটা, এটা টিপিইউ সামথিং টিপিইউ প্লাস্টিকের তৈরি, এটা যেটা খুব হার্ড, বাট হার্ড হলেও সফট, ইলাস্ট, মানে দেখতে পাচ্ছ কতটা স্ট্রেচ করতে পারে এটা, যার জন্য কি আমরা পড়ে গেলে এটার ওপর দিয়ে এটা আমাদের অনেকটা প্রোটেক্ট করে। আর সবার প্রথম যেটা বলবো, প্রোটেক্টিভ যখন কথা আসছে, কতটা প্রোটেক্টিভ দেখতে গেলে যেটা আমরা দেখি সবসময় রাইডিং গিয়ারের দিক থেকে, যেটা সি সার্টিফাই করে, যেটা সি সার্টিফাই মানে কোনো একটা রাইডিং গিয়ার সি সার্টিফাইড তখনই হবে যখন সেটা 15টা আলাদা আলাদা টেস্টের মানে টেস্টকে ক্রস করে সেটা যদি ঠিকঠাক প্রমাণিত হয় যেটা টেস্টেড ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তারপরে সেটা সি সার্টিফাইডের মধ্যে আসে। তো এটা সি সার্টিফাইড লেভেল 1, এটা লেভেল 1 গ্লাভস। এর থেকে বেশি দামে গেলে লেভেল 2ও আছে আশা করি, বা পাওয়া যায়, বাট অত টাকা বাজেট আমার নেই, আমি অত টাকা কিনতেও পারিনি। তো আমার কাছে, আমার মনে হয় আমার বাজেটের মধ্যে এটা একদম ঠিকঠাক। তো আমি তোমাদেরও বলবো, তোমাদেরও যদি কারোর 2500 টাকা 3000 টাকার মধ্যে বাজেট থাকে কোনো গ্লাভস বা কিছু নেওয়ার জন্য, দেন আমি বলবো এটা তোমরা দেখতে পারো। আমার খুবই পছন্দের গ্লাভস, এটা আমি খুব ভালো লেগেছে, এবার অনেকজন ইউজও করে, আমি তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি, তারাও যথেষ্ট আমাকে বলেছে হ্যাঁ গ্লাভসটা ভালো, ইউজ করা যেতে পারে। আর আমিও এটা 2-1টা রাইড করি, তারপর অবভিয়াসলি আমিও রিভিউ আরও ভালো করে দিতে পারবো যে কী আছে, কেমন কী না। তো সবার প্রথম যেটা, সেটা হচ্ছে এই লেদারের যে ফিনিশটা, লেদার ফিনিশ, তো একটা সুন্দর সফট, খুব কমফোর্টেবল একটা জিনিস। বাট আমার মনে হয় না যে এটা পরে কোনো মানে কমফোর্টেবল ফিল হবে না প্রথমবারই, বা প্রবলেম আমার হওয়ার মতো কোনো প্রশ্ন নেই। কারণ আমি পাশে রাইনক্সের একটা চার্ট দিয়ে দেবো, তোমরা যদি অনলাইন কেনো, অফলাইন কিনো তো তোমরা মানে পরে দেখতে পারবে যে ঠিকঠাক কিনা, বাট যদি তোমরা অনলাইন কেনো দেন তোমরা ওটার সাইজ মেপে নিও। আমার মনে হয় না সাইজ উল্টোপাল্টা কিছু আসবে বলে। আর পরে খুব একটা কমফোর্ট ফিল যে হবে না এরকম কোনো রেখো না, বা এরকম হয়ও না। পরে যথেষ্ট একটা কমফোর্টেবল, দেখো কত সুন্দর ফিটিংস আসছে আমার। আর এটা আমার এম সাইজের গ্লাভস, খুব ভালো ফিটিং। আমার তো মনে হচ্ছে না কোনো দিক থেকে যে পরে কোনো প্রবলেম হওয়ার বা হতে পারে বলে। যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এখানে বাইকের হ্যান্ডেল গ্রিপ করার জন্য এখানে একটা আলাদা প্যাডিং করা আছে, আলাদা করে আবার একটা লেয়ার বসানো আছে এখানে, প্লাস এখানেও আছে লেয়ার বসানো, যেটা ধরলে বাইক
খুব ভালো সুন্দরভাবে ধরা করা যায়। প্লাস এর গোটা পেছনটাতে এবং সামনেটাতে গোটাটাতেই লেদারের ফিনিশ তো প্রথমেই বললাম। ওপরে দেখো এখানে আছে ডবল প্যাডিং, ডবল গার্ড, এখানে একটা গার্ড এখানে। প্লাস বাইক চালালে সব থেকে বেশি ইউজ হয় আমাদের এই দুটো আঙুল, তো তার জন্য এখানে দুটো রিফ্লেক্টরও দেওয়া আছে, দেখতে খুব সুন্দর লাগে রাত্রিবেলা। কালারটা আমার খুব পছন্দের এই কম্বিনেশনটা। আচ্ছা, এর সাথে যেটা সেটা হচ্ছে এখানের যে হাতের যে পড়ে গেলে যে এই গার্ডটা অ্যাকচুয়ালি পড়ে গেলে আমরা তো হাত সবসময় প্রথমত নিচের দিকে এইভাবেই যাই, তো গেলে এখানটাতে প্রথম আঘাতটা লাগে, তো যাতে এটা না লাগে, এটা খুব সফট এবং খুবই সফট, তার সাথে খুব কমফোর্টেবলও মনে হবে না হাতে নিয়ে। আমি দেখাবো কেন বলছি এটা সফট বা টো প্রোটেক্টিভ, কারণ আমি দেখাবো যে লোকাল যে গ্লাভসগুলো আরও চলে 400-500-র মধ্যে যে গ্লাভসটা, সেই গ্লাভসের সঙ্গে আমি এটা কম্বিনেশন করে দিচ্ছি, যে তখন বুঝতে পারবো যে এটা কেন বেশি প্রোটেক্টিভ বা সার্টিফাইড গ্লাভস কেন ইউজ করা উচিত, বা সার্টিফাইড জ্যাকেট, সার্টিফাইড হেলমেট অবভিয়াসলি মানে লোকাল মার্কেট থেকে এগুলোর কী কী দিক থেকে এগিয়ে থাকে। তার থেকেও বড় যেটা সব থেকে আসে সেটা হচ্ছে এর সব জায়গায় এখানে ডাবল করে কোডিং প্যাডিং আছে, এর প্যাডিং আছে, এখানে প্যাডিং আছে, যথেষ্ট এগুলো মানে স্ট্রেচেবল, কোনো প্রবলেম নেই, যথেষ্ট ইলাস্ট্রেট হচ্ছে, খুব ভালো। প্লাস এখানে দেখো ডবল গার্ড, এখানেও গার্ড, এখানেও আলাদা করে একটা মানে প্যাডিং করা আছে আলাদা। প্লাস এখানে ফেল করো, তুমি নিজের রিস্টের সাইজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। এবং এখানেও একটা মানে লেদারের একটা হালকা ফিনিশ আছে রিস্ট পর্যন্ত, তুমি নিজের ইচ্ছা মতো। প্লাস এখানেও একটা গার্ড আছে, এটাও একটা প্যাডিং আলাদা করে এক্সট্রা প্যাডিং করা আছে, যে বাট যথেষ্ট আমার মধ্যে যথেষ্ট প্রোটেক্টিভ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ডবল এখানে প্রোটেকশন এটা গোটাটা আছে এটাও। বাট এটা পরে একটা জিনিস আমার মনে হয় খুবই অসুবিধা হতে পারে, যদি ঠান্ডার জায়গায় যাওয়া হয়, যেহেতু গোটাটা এখানে যতগুলো ডট ফুটো দেখা যাচ্ছে না, এগুলো সবটাই এয়ার ভেন্টিলেশনের জন্য করা আছে। তো গ্রীষ্মকালে পরে আমার মনে হয় না যে আমাদের কষ্ট হবে বলে বাইক চালাতে, রোদের মধ্যে বা গ্রীষ্মকালে যদি কোনো রাইড হয়। বাট শীতকালে ঠান্ডার জায়গায় গেলে বা যদি খুব শীত হয়, বরফ টরফ যদি সেরকম জায়গায় যদি যাওয়া হয়, আমার মনে হয় পরে একটু কষ্ট হতে পারে, একটু না ভালো রকম কষ্ট হবে। কারণ যখনই বাতাস ভেতর দিয়ে যাওয়া আসা করবে ভেন্টিলেশনের জন্য, তো ঠান্ডা তো অবভিয়াসলি হাতে লাগবেই, তখন আলাদা কোনো গ্লাভস ইউজ করতে হবে ভেতর থেকে। তাছাড়া ওভারঅল যথেষ্ট সুন্দর গ্লাভস। আর সবথেকে বড় ইন্ডেক্স ফিঙ্গারে মোবাইল টাচ ক্যাপাবিলিটির একটা প্যাডিং কিছু করা আছে, যেটাতে মোবাইল টাচ এটা অ্যাকসেপ্ট তুমি মোবাইল ইউজ করতে পারো, জাস্ট একটাই ফিঙ্গার, একটা আঙুল দিয়ে। আচ্ছা, এবার আমরা দেখব এর সাথে লোকাল মার্কেটে আমি আগে যে গ্লাভস ইউজ করতাম সেটা হচ্ছে এটা, এর সাথে ডিফারেন্স কি। মানে ডিফারেন্স তো অবভিয়াসলি মানে হিউজ ডিফারেন্স থাকে, আর এর সাথে এর তুলনা করা চলে না। কারণ প্রথমত এটার দাম 500 টাকা কি 600 টাকা, আর সেখানে এর দাম 2600 টাকা, তো প্রায় 2000 টাকা বেশি দিলে অবভিয়াসলি অনেক বেশি জিনিসই পাওয়া যাবে। বলা উচিত না বা এর সাথে কম্পারিজন করা উচিত না, কিন্তু আমরা সবাই ন্যাচারালি প্রথমে আমরা এই গ্লাভসগুলো ইউজ করে থাকি। তো আমি বলবো যে হ্যাঁ, কিছু টাকা হয়তো বেশি যাবে, বাট এগুলোকে ইউজ না করে আমি রেকমেন্ড করবো এগুলোকে ইউজ করাই, কারণ এটা যথেষ্ট প্রোটেক্টিভ। কারণ আমরা এটা পড়ি তো মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য, বাট যেটাতে প্রোটেক্ট হবে না সেখানে ফালতু এই 500 টাকা দেওয়ার থেকে আর 2000 টাকা বেশি দিয়ে এটাকে নিয়ে অনেক, আমি মনে করি অনেক সেফ অ্যান্ড সিকিউর। তো এখানে এর সাথে যদি এর বেসিক ডিফারেন্স দেখি, বেসিক ডিফারেন্স কি, এর কোনো জাস্ট নিচেই একটা কাপড়, পাতলা একটা কাপড়, জালের মতো একটা পাতলা কাপড়, কিছু গ্রিপ করার জন্য কিছু আছে জিনিস দেওয়া, সেখানে এর গোটাটাই লেদার ফিনিশ প্লাস ডাবল একটা শোলের করা আছে, এটা প্রথমত। দ্বিতীয়ত এর যে নাকেলটা বাপরে হার্ড, সেখানে এ কত সফট, প্লাস এর থেকে প্রোটেক্টিভও। আচ্ছা, তৃতীয়ত যেটা দেখাচ্ছিলাম যে এর যে গার্ডটা, এর গার্ডটায় কী আছে, এর গার্ডটা কিচ্ছু নয়, জাস্ট একটা পাতি ফাইবার, একটা ফাইবারের কিছু বা প্লাস্টিকের, ফাইবার বললে ভুল হবে, প্লাস্টিকের, খুব হার্ড প্লাস্টিক, যেটা আমি যদিও এটা পুরো এখনও কখনো পুড়ে যাইনি, পড়ে গেলে হয়তো বুঝতে পারতাম কিছু থাকবে কি থাকবে না, বাট সেদিক থেকে এটা অনেক ডিউরেবল, অনেক অনেক সফট, অনেকটাই ডিউরেবল, দেখে হাত দিয়ে ফিল করা যাচ্ছে। এটাকে জাস্ট পরে আমি লাস্ট যখন সিকিম রাইড করেছিলাম তখন আমি এটা পরেই সিকিম রাইড করেছিলাম, তো তাতেই এর অবস্থা প্রায় অনেক জায়গাতেই যাবো হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে বা একদম পাতলা হয়ে গেছে। এর প্রোটেক্টিভ ওপরের দিক থেকে যদি কিছু থাকে, এখানে ডবল প্যাডিং করা আছে, এখানে সমস্ত জায়গাটায় ডবল প্যাডিং আছে দেখতে পাচ্ছ। এর আছে জাস্ট কিছু ফাইবারের টুকরো, যেগুলো আমার মনে হয় না পড়ে গেলে এগুলো গ্লাসের সাথে থাকবে বলে, এগুলো আগেই তো সব ছিটকে চলে যাবে। তো এটা দাম পড়েছিল লোকাল মার্কেটে প্রায় ওই 500-600 টাকার মতোই, আমি যখন নিয়েছিলাম 500-600 টাকাই। তো তার সাথে অবভিয়াসলি প্রথমেই বললাম যে তুলনা করা চলে না, বাট তাও এগুলোতেও বেশি ইউজ করি আমরা সবাই, বাট তার জায়গায় যদি আমরা এটাকে ইউজ করি আমার মনে হয় অনেক বেস্ট।
তো এছাড়াও বলার আরও অনেক কিছু আছে বা আরও কিছু থাকে এর মধ্যে, বাট ভিডিওতে আমি বেশি লেন্দি করবো না আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব যে ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলো তো আমার মনে হয় এটা বেস্ট গ্লাভস এই বাজেটের মধ্যে। এর থেকে ওপরে গেলে আরও অনেক ভালো জিনিস অবভিয়াসলি পাওয়া যাবে, বাট যাদের বাজেট 2,5-3 হাজারের মধ্যে তাদের আমার মনে হয় তুমি রাইনক্স তোমরা একবার চেক করে দেখতে পারো। এটা আশা করি খারাপ প্রমাণ হবে না, খুবই ভালো হবে। আর এগুলোকে ইউজ করা থেকে যতটা পারো একটু নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ এগুলো জাস্ট দেখানোর জন্যই আর কিছু না। অত বেশি প্রোটেক্টিভের তো কোনো প্রশ্নই আসে না এর মধ্যে। বাট হ্যাঁ কি হয়তো নর্মালি কিছু যদি পরে টরে যাও তো কিছুটা আটকে নিতে পারে এটা, সেদিক থেকে এটা অনেকটাই ভালো। তো তোমরাও যদি 2.5-3 হাজারের মধ্যে গ্লাভস খোঁজো এটাকে চেক করো আর বলো নতুন গ্লাভস কেমন লাগছে। আর এগুলো সবই আমার নতুন রাইডের সঙ্গী হতে চলেছে। তো চলো আজকে এইটুকুনি, এরপরে আরও কিছু প্রোডাক্ট আছে সেগুলোও নিয়ে আসবো একদিন, সেগুলো দেখবো কেমন, তখন সেগুলোতেও কথা হবে। আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তুমি বা তোমরা, তাহলে আশা করি তোমরা সবাই রাইডিং জিনিসটাকে খুবই পছন্দ করো। তো প্লিজ একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও, একটা লাইক, আর নিজেদের বন্ধুবান্ধব বা পরিবার আত্মীয়স্বজনের সাথে একটু শেয়ার করে দিও, যাতে আমাদের ফ্যামিলিটা আরও একটু বড়ো হতে সাহায্য করে। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো বড় করা কোনোভাবেই সম্ভব নয়। তো প্লিজ সাপোর্ট করো, লাইক করো, আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো থ্যাংক ইউ, আজকে এইটুকুনি। আবার পরের প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে কিছুদিনের মধ্যে।